ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.1-এর 14 নম্বর অঙ্ক। তো 14 নম্বর অঙ্কটা আমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল আকারে দেওয়া আছে। সৃজনশীল আকারে দেওয়া আছে, দেখি প্রশ্নটা কি আছে আমাদের এখানে। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, এর মানটা বি থেকে বড় হবে, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। তাহলে আমাদের কি বলছে, প্রথম ক নাম্বার সূত্রের সাহায্যে গুণ করো, অর্থাৎ এটার সাথে আমার উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। তাহলে সূত্রের সাহায্যে কিভাবে আমরা গুণ করব, দেখো প্রথমে আমরা ক নাম্বার লিখব। তো ক নাম্বারে আমরা জানি, প্রথমে লিখব জানি আমরা জানি সূত্রের সাহায্যে গুণফল যখনই আমরা নির্ণয় করব তখন আমরা কোন সূত্রটা বসাবো, এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা ভাবনা। অর্থাৎ আমরা ক্লাস 7-এ একটা সূত্র শিখেছিলাম। ক্লাস 7-এ এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি এর সূত্র শিখেছিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা আমরা ফালাবো। তাহলে এখন এখন কি আছে আমাদের রাশিটা, 2x প্লাস 3 আর হচ্ছে 2x মাইনাস 7। তাহলে এই রকম বানাইতে হবে, এরকম না বানালে তো আমরা পারবো না। তাহলে এখন এরকম যদি বানাই নিতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 2x প্লাস 3, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে 2x প্লাস এখানে মাইনাস 7 দিব। তাহলে এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখন এটাকে এক্স প্লাস এ আর এটা হচ্ছে এক্স প্লাস বি। তাহলে এখন সুতরাং দিয়ে আমরা কিভাবে লিখতে পারি, যে যেহেতু আমরা এক্স প্লাস এ এক্স প্লাস বি তৈরি করে ফেলেছি, এখন আমাদের কিভাবে অঙ্কটা করতে পারি, এখন ওই সূত্র অনুসারে বসায় দাও, ওই সূত্র অনুসারে মানগুলো বসাও। এক্স স্কোয়ার মানে কত, 2x এর হোল স্কোয়ার প্লাস এ হচ্ছে 3, এ হচ্ছে কি 3 আর বি হবে কত মাইনাস 7। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস বি আর হচ্ছে ইন্টু কে এক্স, এক্স হচ্ছে 2x প্লাস এ বি, এ হচ্ছে 3, বি হচ্ছে মাইনাস 7। তাহলে এখন দেখেন 4x স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 3 মাইনাস 7 প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু 2x মাইনাস 21। তাহলে এখন কি হয়, 4x স্কোয়ার এখানে থাকে মাইনাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 8x মাইনাস 21। এটাই হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে ফেললাম। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এভাবে আমরা তৈরি করে নিয়েছি, যদি তৈরি না করতাম তখন তোমরা বলতা যে স্যার আপনি এটা তো সূত্রে ছিল প্লাস কিন্তু আছে তো মাইনাস। আমরা কি করছি, এখানে প্লাস দিয়ে আর মাইনাস 7টাকে ব্র্যাকেটে রেখে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে হয়ে গেল আমাদের ক নাম্বার অঙ্ক। আশা করি আপনারা ক নাম্বার অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। এরপর খ নাম্বার যখন করব তখন আমাদের কি করতে হবে, দেখো খ নাম্বারে লিখবো দেওয়া আছে। ক নাম্বারে প্রথমে আমাদের কি লিখতে হবে, দেওয়া আছে কথাটা লিখে নিতে হবে। দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে হচ্ছে আমার দুইটি সংখ্যা। হ্যাঁ, দুইটি সংখ্যা কি, এ ও বি। শর্ত মতে বা প্রশ্ন মতে কি আছে, দেখো সংখ্যাদ্বয়ের যোগফল এ প্লাস বি সমান সমান 12 এবং গুণফল মানে কি এ বি হচ্ছে কত 32 হয়ে গেল। এখন আমাদের এটা দিয়ে করলেই হয়ে যাবে। এখন আমরা কি লিখবো, প্রদত্ত রাশি কি আছে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে 2 কমন নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দিলে হবে না, কারণ আমাদের a প্লাস b আছে আর a b আছে। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারটা দেবো, এই 2টা সেকেন্ড ব্র্যাকেট লেখো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে এখানে 2, তাহলে এখন এটার মান কত 12, 12 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 32
এখানে লিখবা মান বসায়, মান বসায়, মান বসিয়ে, হ্যাঁ। তাহলে এখন 2 12 12 144 মাইনাস 32 গুণে 64, তাহলে কত হয় 2 ইন্টু 0 8 আর 6 14 80, তার মানে এটা কত হবে 160 160। উত্তর কি হবে? ANSWER লিখে 160, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, হ্যাঁ। এরপরে যখন আমরা এই অঙ্কটা করব তখন আমাদের কি কি মান লাগবে সেটার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। তো দেখেন, এখানে আমরা আমাদের দেওয়া আছে কি এ ও বি, এবং প্রশ্নে বলছে সংখ্যা দুটির যোগফল 12 গুণফল 32। তাহলে প্রদত্ত রাশি প্রশ্ন মতে দিয়ে a প্লাস বি সমান সমান 12, এ বি সমান সমান 32। প্রদত্ত রাশি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রদত্ত রাশিটা প্রশ্নে আছে, এখান থেকে আমরা 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন তোমরা অনেকেই হঠাৎ করে চিন্তা করবা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু আমার তো এ মাইনাস বির মানটা এখানে নাই, তাহলে আমি কেন ওই সূত্র প্রয়োগ করতে পারবো না? এই জন্য 2টা আমি গুণ আকারে রাখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে আমরা অঙ্কটা করে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। আশা করি আপনারা খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব আমাদের যে গ নাম্বার অঙ্কটা কি আছে সেটা। তো দেখো, আমি এই জায়গাটা মুছে ফেলবো। এখানে প্রশ্নটা দেখে একটু দেখার বিষয় আছে, সেটা কি, এটাকে যদি আমি হোল স্কয়ার সূত্র নেই তাহলে এটা 4b স্কয়ার হবে। 4b স্কয়ার হইলে এখানে আছে মাইনাস 5b স্কয়ার, তার মানে কি মাইনাস বি স্কয়ার হবে, তখন a মাইনাস বি হবে, তখন হবে কি a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এর মানটা আমার আগেই বের করে নিতে হবে, a মাইনাস বি এর মানটা বের করে নিতে হবে, a মাইনাস বি এর মান বের করে নিতে হবে। আর এখান থেকে লিখতে হবে, এখান থেকেও আমাদের মানটা নিতে হবে কিছু মান। তাহলে লেখো, আমরা জানি দিয়ে আগে a মাইনাস বি এর মানটা বের করে নাও, আর এ বির মানটা তো আমরা লিখতেই পারবো। তাহলে লিখবো গ নাম্বার, খ হতে প্রাপ্ত a প্লাস বি সমান সমান 12 এবং এ বি সমান সমান 32। আমরা জানি আমরা জানি আমরা জানি কি লিখবো, যে a মাইনাস বি এর হোল স্কয়ার সমান সমান a প্লাস বির হোল স্কয়ার মাইনাস 4ab, বা a মাইনাস বি এর হোল স্কয়ার 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু 32, বা a মাইনাস বির হোল স্কয়ার 144 মাইনাস 4 দুগুণে 8 3 4 12 সমান সমান কত? 18 6 14, তারপর হচ্ছে 3, 18 14 4 থেকে 1 2 1 3 1 16। এখানে এক্স এ মাইনাস বি এর হোল স্কয়ার সমান সমান 16। তাহলে লক্ষ্য করো, a মাইনাস বি এর হোল স্কয়ার সমান সমান 16, বা আমার তো a মাইনাস বি এর মান বসাইতে পারবো না, তাহলে a মাইনাস বি এর হোল স্কয়ার দুই পাশে বর্গমূল করে, তাহলে এখন দেখো a মাইনাস বি সমান সমান 4, a মাইনাস বি সমান সমান 4। এখন নাও লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস 2b এর হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, তার মানে 4ab হয়ে যাবে, প্লাস বি স্কয়ার 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। তাহলে এখন এখানে a স্কয়ার, দেখো এখানে থাকে কয়টা, প্লাস 4ab মাইনাস বি স্কয়ার, এখন
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, এটাকে করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 4ab। এখন আমরা মান বসাবো। a প্লাস বি এর মান কত? 12। a মাইনাস বি এর মান কত? 4 প্লাস 4 ইন্টু 32। এখানে লিখবা মান বসায়, মান বসায়। আচ্ছা, তাহলে এখন কত হয়? 4 12 48, আর হচ্ছে 4 দোকানে 8, 3 4 12, 8 8 16 6 থেকে 1 4 1 5 আর 2 7। তাহলে এটাই তো রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ করো, তার মানে লিখবো কি? প্রুফড। তো দেখো, তোমরা যদি প্রশ্নে বলছে প্রমাণ করতে, মানে প্রুফড লিখতে হবে, আর যদি তোমরা লেখো শোড মানে দেখাও, তাহলে কি হবে? কখনোই অঙ্কটা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে আমাদের সূত্র অনুসিদ্ধান্তগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, এবং অঙ্কগুলো দেখে আমাদের বুঝতে হবে যে কখন কোন সূত্রটা বা কখন কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হয়। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কখনোই ভুলবা না। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।